বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি। আর খিচুড়ি আমার ছেলে স্বামী দুজনেই পছন্দ করে। সেটা হতে হবে পাতলা খিচুড়ি। ভুনা খিচুড়ি একদমই পছন্দ করে না, তো আমি পাতলা খিচুড়ি রান্না করতেছি। বাগার দেওয়ার পরে একটা হাঁসের ডিমও ভেঙে দিয়ে দিলাম। আমার খিচুড়ি হয়ে গেছে। এভাবে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। তো আর এই যে বৃষ্টির পানিতে হাঁসের অবস্থা, একদম জায়গাটাও কাদা কাদা হয়ে গেছে। তো ওদেরকে বের করে দিয়ে তারপর হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর হাঁস নিয়ে যাব হচ্ছে বড় ননাসের বাড়ির ওইদিকে, আবার দোকানেও যাব। আমার কয়েকটা হাঁস তো হাঁসের ওষুধ আনতে যেতে হবে। এই যে হাঁসটা, এটা একদমই একা, এই একটা চীন হাঁসি আমার আছে। তো প্রতিদিনে আমি নিয়ে তারপর রেখে আসি। আর এদিকে হচ্ছে পুকুরের বৃষ্টির পানি পড়েছে, আর এতেই হচ্ছে হাঁসগুলো এমন অবস্থা শুরু করেছে, মানে তাদের আনন্দ আর দেখে কে। এই যে হাঁসগুলা দেখেন, কতগুলা চীন হাঁস, এদের কাছে আমার হাঁসগুলো রেখে যাব। তো একটা আরেকটাকে দৌড়াচ্ছে। এদের কাজ কর্ম দেখলে কি আর বলবো। দেখেন, একটু বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে গেছে। তো আমি এখানে হাঁস রেখে তারপর হচ্ছে দোকানে যাব। সকালবেলা দোকান খোলা আছে নাকি তাও জানি না। তো আমার ভাগ্নি হচ্ছে আবার নিয়ে স্কুলে যাচ্ছে। তো আমি দোকানে এসে পড়েছি। দোকানে এসে দেখি ওষুধ আছে, তো কয়েকটা ওষুধ নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হয়েছি। আসার পথেও দেখি হাঁসগুলো রাস্তায় আছে, আর এদিকে আমার হাঁসগুলো পুকুরে নেমে পড়েছে। পরে একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। কারেন্ট ছিল না, মানে একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, কি যে একটা অবস্থা। তো হেলেঞ্চা শাক উঠিয়েছিলাম, হেলেঞ্চা শাকটা বসিয়ে দিয়েছি। স্বামী বলেছে একদম ভর্তা ভর্তা করে শাকটা ভাজি করতে। তো শাকটা সিদ্ধ বসিয়ে এদিকে আবার চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভেজে তার ভিতর 2-3টা চেপা দিয়ে দিয়েছি। তারপর একটু রসুন বাটাও দিয়েছি, দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম। এখন হচ্ছে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে আলু আর বেগুন দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে কষাবো। চাপা শুটকির তরকারি এই আমছুরি বেগুন দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার ছেলেও খুব পছন্দ করে, মা ছেলে দুইজনেই খুব পছন্দ করি। তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে আস্তে আস্তে রান্না করে নিব। এদিকে শাকটা বাগার দিয়ে নিচ্ছি। একটু বৃষ্টি আসলেই কারেন্ট চলে যায়, কি যে একটা অবস্থা, কারেন্ট নাই। এইদিকে হচ্ছে কোন রকম একটা চার্জার লাইট দিয়ে রান্না করতেছি। ভিডিও জানি কেমন দেখা যাচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি একদম চামিচ দিয়ে ভর্তা ভর্তা করার চেষ্টা করতেছি। আর এদিকে আমার চাপা শুটকির তরকারিটাও হয়ে গেছে, তখন একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে শাকটাও হয়ে গেছে। এই দুইটাই ছিল আজকের দুপুরের খাবার। তো আর গতকালকের একটু তরকারি আছে, ওগুলো গরম করে নিব। তো যাই হোক, সব হাতের কাজ সেরে খেতেও বসে গেছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা করেই খেয়েছি। খেয়ে উঠতে না উঠতেই দেখি আকাশের অবস্থা অনেক খারাপ। তাড়াতাড়ি করে ছাদে গিয়েছি ছাগলগুলো বাঁধতে। তারপর আশেপাশের পরিবেশটাও দেখতেছিলাম, মানে কেমন একটা হুট করেই আকাশ এরকম হয়ে গেছে। দেখেন অবস্থা বাতাসের, মানে আমাদের গাছের আম যত পাকা ছিল সবগুলো পড়ে যাচ্ছে। আর বাচ্চারা তো দৌড়াদৌড়ি করে তা টুকাচ্ছে আমগুলো। আমার ভাইস্তে, আমার ছেলে, তারপর আমার বড় ভাবি, তো সবাই খুব মজা করে আম টুকাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমি আর কি টুকাবো। তো যাই হোক, আবার একটু হাঁটতেও বের হয়েছিলাম। এই বাতাসের ভিতর হাঁটতে ভালোই লাগতেছিল। গিয়ে দেখি পাশের বাসার ভাসুর হচ্ছে খেরের পাল্লা দিচ্ছে, তো এখানেও কতক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।